কাচ্চি আর হচ্ছে ইয়ে ক্যাশু সালাদ। এটা না, এটা নর্মাল ইয়ে। এটা কি রাইস ছিল? দম বিরিয়ানি, চিকেন টিক্কা বিরিয়ানি। এটা দম বিরিয়ানি ছিল না? সমস্যা নাই। আসসালামু আলাইকুম, আশা করছি আল্লাহর রহমতে ভালো আছেন। এখন আমি যমুনা ফিউচার পার্কে এসেছি। আজকে আমি আপনাদের খাবারের রিভিউ দিব। এখন এই যমুনা ফিউচার পার্ক থেকে তার একটু অপোজিটে চলে যাচ্ছি খাবারের দোকান। আজকে যাচ্ছি হচ্ছে আমরা জাফরানে। আমি জাফরান রেস্টুরেন্টের খাবারের রিভিউ দেখি যাচ্ছি আমরা ফ্রেন্ড সার্কেল মিলে। তো যাই হোক, যমুনা ফিউচার পার্ক থেকে বেরিয়েই চলে আসলাম এখন জাফরান রেস্টুরেন্টে। তো এখানে আমরা ঢুকে পড়ছি আর আজকে আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আমরা অর্ডার করছি আর কি অর্ডার করছি এবং খাবারের মান কেমন, কোন খাবার কীরকম খেতে। তার আগে একটু ডেকোরেশনটা দেখিয়ে নিলাম। জাফরানের এনভায়রনমেন্ট আমার কাছে ভালো লেগেছে। আশা করছি আপনারাও এখানে ভিজিট করতে পারেন। এনভায়রনমেন্ট প্লাস খাবারের মান আমার মনে হয় সবার কাছে ভালো লাগবে। যাই হোক, চলে এসেছি। এবার আমরা মেনুটা নিচ্ছি। এক একজন এক একটা অর্ডার করেছি। তো এখানে সেট মেনুটা আমি নিয়েছি। আমি ফার্স্ট সেট মেনুটা চিকেন আইটেমস সেটা অর্ডার করেছি। তো ভাবলাম সেট মেনুটা একটু শেয়ার করি। সেট মেনুতে যা যা আছে সবগুলোর প্রাইস কিন্তু সাথে দেওয়াই আছে। দেখুন, আমরা আমরা গার্লস 3 জন ছিলাম। 3 জনে নিয়েছি সেট 1। সেট 1 নেওয়ার কারণ হচ্ছে চিকেন, আমরা কেউ বিফ খেতে চাচ্ছিলাম না, চিকেন খাবো, তাই সেট 1টাই নেওয়া হয়েছে। আর যেহেতু আমরা লাঞ্চ করছি তো রাইস টাইপের খেতেই ভালো লাগবে। আর ছেলেরা এখানে অর্ডার করেছে বিফ আখনি আর হচ্ছে দম বিরিয়ানি। তো খাবার অর্ডার করা হচ্ছে। খাবার অর্ডারের জন্য আমরা আরও মেনুটা চেক করে নিচ্ছি আরও এক্সট্রা কিছু নেওয়া যায় কি না। হঠাৎ মনে হলো আমরা এখানকার ক্যাশিউনাট সালাদ অর্ডার করতে পারি। তো সেক্ষেত্রে আমরা ক্যাশিউনাট সালাদও অর্ডার করে দিচ্ছি। তো এখন আমাদের অর্ডার করা হচ্ছে। এক পিস করে ব্রেস্টের পিস দেওয়া যাবে না? আচ্ছা, আমাকে তান্দুরি চিকেন বিরিয়ানি দিবেন 2টা আর ইন্ডিয়ান বিফ আখনি বিরিয়ানি দিবেন 2টা। আর লাস্টে ড্রিঙ্কস কোনটা? তুই? না, আমি ড্রিঙ্কস, আমি হট কফি খাবো। হট কফি নে। কোনটা? ভাইয়া পশ্চিম কোনটা? একটা হট কফি। আর Thank you. তোমরা ড্রিঙ্কস কি খাবা? আমি চাই পানি। হ্যাঁ, আমি ঠান্ডা পানি। আছে ক্যাশনাট সালাদ। আচ্ছা, একটা ক্যাশনাট সালাদ। তাহলে বিরিয়ানি নিচ্ছি তো 4টা। আচ্ছা, 3টা সালাদ আলাদা। এই ভাইয়া, তুমি কি নিবা? এবার কোনটা নেবে দেখো। আপনি আপনি তান্দুরি চিকেন। ব্যাস, এক একজন এক এক খাবারের অর্ডার করেছি। এবার আমাদের খাবার দিবে, আমরা ওয়েট করে নিচ্ছি। বিরিয়ানিতে একটা চিকেন দেওয়া হয় কালারফুল এবং ভাজা, সাথে রাইসটা কিন্তু খুব মজা, খুব টেস্টফুল। সো আমি এটাতে মার্কস দিতে পারি, খুব মজা লেগেছে। এখন যেটা দেখছেন বিফের টুকরো যেগুলোতে দেওয়া আছে, এটা হচ্ছে আখনির টেস্টও ভালো ছিল। তো আপনারা ভিজিট করতে পারেন এবং ট্রাই করতে পারেন এই 2টা আইটেমস, কারণ আমাদের সবার কাছে ভালো লেগেছে। আমরা সবাই শেয়ার করে খেয়েছি। তো ওভারঅল মিলে আমরা 100-এ 95 অথবা 90 দিতেই পারি, তাই না? কারণ খাবারের মান কিন্তু ভালো ছিল, দম বিরিয়ানি আর আখনি।
যাই হোক, এখন চলে এসেছে আমাদের ক্যাশিউ স্যালাড। ক্যাশিউ স্যালাডটা কিন্তু ওনারা পরিমাণে বেশি দিয়েছে, সব কিছু ঠিক আছে, বাট একটু মিষ্টির পরিমাণটা বেশি ছিল। উনি চিলি সসটা একটু বেশি দিয়ে দিয়েছে, মানে মিষ্টি টাইপের যে সসটা। পরে আমরা একটু এক্সচেঞ্জ করে নিয়েছি, বললাম এখানে একটু লেবু আবার আদার্স যে সসটাতে চিনি নেই সেটা দিয়ে দেওয়ার জন্য, বাট তারা চেঞ্জ করে আমাকে ওটা করে দিয়েছে। তারপর একটু চিনি লেগেছে। আপনারা যখন ক্যাশিউ স্যালাড অর্ডার করবেন অবশ্যই বলে নিতে পারেন যারা চিনি বা সুগার কম পছন্দ করেন যে কম সস দেওয়ার জন্য। এবার চলে এসেছে আমাদের সেট মেনু 1। সেট মেনু 1-এ যেটা আছে, রাইস তো থাকবে যেটা ন্যাচারাল, দুপুরে খাবো, চিকেন ফ্রাই আছে, সাথে ক্যাশিউ সালাদের মতো করে দেওয়া আছে চিকেন আইটেম আর হচ্ছে ভেজিটেবলস। সাধারণত এগুলোই থাকে সেট মেনুতে। আমার কাছে খুব ভালো লেগেছে, শুধুমাত্র রাইসটা মনে হচ্ছিল আর একটু ঝরঝরে হলে ভালো হতো। ওভারঅল সব কিছু ঠিক আছে। বেশ, এভাবেই আমরা জাফরানে সবাই খুব এনজয় করে খেয়েছি। যেহেতু আজকে ফার্স্ট খাচ্ছে জাফরানে, সো রিভিউ দিয়ে নিচ্ছি। রিভিউ খুবই ভালো, ভিজিট করতে পারেন। আবারও বলছি, স্পেশালি আপনারা আকনি অথবা দম বিরিয়ানিটাও কিন্তু টেস্ট করতে পারেন। যাই হোক, এভাবে আমরা দুপুরের খাবার সবার খেয়ে নিচ্ছি। আচ্ছা হ্যাঁ, সেট মেনুতে প্রত্যেকটা প্লেটের সাথে 1 গ্লাস করে ড্রিঙ্কস দেওয়া আছে, যেটা নিতে পারো। আমরা এখানে নিয়ে নিয়েছি। তো এভাবে করে সবাই আমরা লাঞ্চ করে নিচ্ছি। তাই ভয়ের বা চিন্তার কোনো কারণ নেই। এই রেস্টুরেন্টে চায়ের ব্যবস্থা না থাকলেও ঠিক পাশেই নিচে নেমে একদম চায়ের আড্ডা আছে। সেখানে পনির চা থেকে শুরু করে মালাই চা, সব ধরনের চা আপনারা পেয়ে যাবেন। তো আমরা এখানে এসেই মেনুটা দেখছি। অলওয়েজ আমরা যেটা করে থাকি পনির চাটা খাই, আজকেও আর সেটা ব্যতিক্রম কিছু হয়নি। আমরা 3 জন ছিলাম গার্লস, আমরা 3 জন এই পনির চা খাচ্ছি। বয়েজরা নর্মাল চা খেয়েছে। দ্যাটস ইট। এভাবে করে আজকের দিনটা আমাদের গিয়েছে। আর আজকের ব্লগটা আপনাদের নিশ্চয়ই ভালো লেগেছে। ট্রাই করতে পারেন এই 2টা প্লেসে। আমি আবারও বলছি, পনির চাটা যারা কখনো খাননি আপনারা ট্রাই করে নিতে পারেন। দেখতেই পাচ্ছেন ছোট ছোট করে পনির দেওয়া আছে এবং একটু সল্টি টাইপের হয়, খেতে ভালো লাগে। একটু শেয়ার করলাম, দেখিয়ে নিলাম, রিভিউ দিয়ে নিলাম। এখানে চায়ের আড্ডা একদম জাফরানের পাশে আছে, সো আপনারা আসতেই পারেন বা ভিজিট করতে পারেন, তাই না? আজকের ব্লগটি যদি ভালো লেগে থাকে একটা লাইক করে নেবেন, কমেন্টের মাধ্যমে জানাতে পারেন আপনাদের মতামত বা কোন খাবার কোনটা খেতে যাচ্ছেন, কী পরিমাণে জানার ইচ্ছে আছে সেগুলো হলেও কমেন্ট সেকশনে আমাকে জানিয়ে নেবেন। আমি টাইম মতো রিপ্লাই দিয়ে নিব। তো যাই হোক, এখানে আমাকে বিদায় নিতে হচ্ছে। আল্লাহ আপনাদের সবাইকে ভালো, সুস্থ এবং নিরাপদে রাখুক, এই দুয়াটা অলওয়েজ করে নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।